আজকের ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে অপারেটর সম্পর্কে ধারণা নিব। অপারেটর কিভাবে কাজ করে। অপারেটর সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে আমাদের সাধারণ যে সিম্পল অপারেটর গুলো আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, তো সেগুলো আসলে আমরা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করতে পারি। যেমন আমি যদি 7+3, সরি 7+3 লিখি এবং এটাকে যদি আমি রান করি, দেখবো যে আমাদের এখানে 10 দেখাচ্ছে, যে 7+3 যোগ করে সেটাকে 10 দেখাচ্ছে। এখন আমি যদি আবার আউট ধরলাম যে 10-4, 10-4, এইটাকে আমি যদি প্রিন্ট করে দেখাই, তো আচ্ছা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, ইনডেল। তারপরে যদি আমরা রান করি, দেখবো যে হচ্ছে আমাদের পরবর্তী লাইনে 10 থেকে 4 বিয়োগ করে দেখাচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি পরবর্তী লাইনে যদি 21/3 করি, তাহলে দেখবো যে হচ্ছে আমাদেরকে 7 প্রিন্ট করে দেখাচ্ছে। তো ঠিক একইভাবে আসলে গুণের ক্ষেত্রেও আমরা এইভাবে ব্যবহার করতে পারি। জেনারেলি আমরা যোগ বিয়োগ গুণ ভাগ ইউজ করতে পারি। তো আমরা আহ, দুটো ভেরিয়েবল নিব। দুটো ভেরিয়েবল নিয়ে সেই দুটো ভেরিয়েবলের মধ্যে একটা অপারেশন করব এবং সেটাকে আমরা আহ, সে তার সেই অপারেশনের রেজাল্টটাকে আমরা প্রিন্ট করব। তো আমরা চাচ্ছি যে আমাদের হচ্ছে ইউজার দুইটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবলের মান আমরা ইউজারের কাছ থেকে নিব এবং সেই দুইটা মানকে যোগ করব, যোগ করে আমরা যোগফলটা প্রকাশ করব। তো সেই ক্ষেত্রে আমরা দুটো ভেরিয়েবল নিব, দুটো ভেরিয়েবল ইন্টিজার টাইপের নিব, সেটা হচ্ছে যে এ এবং বি। আমরা এভাবেও অনেকগুলা ভেরিয়েবল, একই টাইপের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করতে পারি। তো ঠিক আছে, এখন সি ইন দিয়ে আমরা ইনপুট নিব, ইনপুট সি ইন দিয়ে আমরা এ ইনপুট নিব, বি ইনপুট নিব। তারপরে এ প্লাস বি, এইটাকে আমরা প্রিন্ট করে দেখাবো। এটা আমরা এখন প্রিন্ট করে দেখাবো। তো আমি এখানে দুটো ভ্যালু দেই, 10 দিলাম, 20 দিলাম। তারপরে আমি যদি কোডটাকে রান করি, দেখবো যে এখানে আমাদের এই দুটো ভেরিয়েবল যে আমরা দুটো ভেরিয়েবলের মান যে আমরা ইনপুট ইনপুট ইউজারের কাছ থেকে নিছি, ইনপুট নিছি 10 এবং 10, এই দুইটা যোগ করে 30 দেখাচ্ছে। তো এই হচ্ছে আমরা ঠিক একইভাবে আমরা দুইটা সাবস্ট্রাক্ট করে দেখতে পারি। হ্যাঁ, আমাদেরকে -10, কারণ যেহেতু এ হচ্ছে 10 এবং বি 20। তো আমরা যদি এখন এটাকে মাল্টিপল করি, তাহলে আমরা কি দেখব? হ্যাঁ, আমাদের হচ্ছে একই, আমাদের হচ্ছে এক্সাক্ট রেজাল্টটাই দিচ্ছে। তো এইখানে আমি যেহেতু অপারেটর, আরো কয়েকটা বিষয় আমি আজকে কভার করার চেষ্টা করব। তার আগে আমি ছোট্ট কয়েকটা জিনিস যেগুলো আমি এর আগের ভিডিওতে মিস করে গেছি, সেই জিনিসটা আসলে একটু তুলে ধরার চেষ্টা করব। তো এখানে আমি দেখছি যে হচ্ছে আমি দুইটা ইনপুট দিলাম, দুইটা মান দিলাম, যেটা হচ্ছে একটা এ এর মান, একটা বি এর মান, এবং একই লাইনে দিছি, এবং মাঝখানে হচ্ছে একটা স্পেস। তো আবার আমি যখন ইনপুট ফাংশন নেওয়ার জন্য যখন সিন কল করছি, তারপরে এ দিছি, তারপরে বি দিছি। তো এখানে আসলে বিষয়টা কি হচ্ছে, যারা বিগিনার আছে তাদের জন্য অনেক সময় একটু এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বা একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো তাদের আর কি ক্লিয়ার করার জন্য বিষয়টা বলার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা যখন ইনপুটে কোনো সংখ্যা বা কোনো মান দেব, কম্পাইলার ওই ইনপুটের ফাইল থেকে যতক্ষণ না পর্যন্ত স্পেস এবং নিউ লাইন না পাই, ততক্ষণ পর্যন্ত সে একটা সংখ্যার ভেরিয়েবলের মান নিতে থাকে। তো বিষয়টা কি মানে কি বললাম, একটু আমরা ভালোভাবে জানার চেষ্টা করি। তো কথার কথা, আমি এখানে 10-এর কাছে দিলাম হচ্ছে 10,000, একের পরে হচ্ছে 4টা শূন্য এবং
20-এর পরে আমি 5টা শূন্য দিলাম। তো এখন আমি যদি রান করি, আচ্ছা, আর এইখানে আমি দিলাম হচ্ছে অনেকগুলা স্পেস দিলাম। এরপর আমি যদি হচ্ছে রান করি, তাহলে দেখব যে আমাদের হচ্ছে এই দুইটা গুণ করে দেখাচ্ছে। গুণ করে কত আসতেছে? গুণফল কি আমাদের ঠিক আসতেছে? এখানে হচ্ছে 4 5। হ্যাঁ, গুণফল আমাদের ঠিক আসতেছে। তো আমরা আবার যদি একটু ছোট সংখ্যা দিয়ে চেক করে দেখি, এবার যদি রান করি, হ্যাঁ আমাদের তো গুণফল ঠিকই আসতেছে। তো আসলে বিষয়টা এখানে হচ্ছে কি, তো কম্পাইলার যখন হচ্ছে যতক্ষণ না স্পেস আর যতক্ষণ না নিউ লাইন, তো আমরা যদি এখানে সিলেক্ট করি, তাহলে পুরোটা সিলেক্ট করলে দেখবো যে 20-এর পরে একটা ক্যারেক্টার সমান আমি একটু ড্র করে দেখাইলে হয়তো সুবিধা হয়ে গেল। দুঃখিত, একটু সময় বেশি লেগে যাচ্ছে। তো আমি যদি এখানে হচ্ছে দেখি যে এই জায়গাটুকুতে, এই জায়গাটুকুতে হচ্ছে একটা ক্যারেক্টারের মতন ফাঁকা। তো এখানে আসলে কি, আসলে এখানে হচ্ছে একটা নিউ লাইন আছে বা স্ল্যাশ এন আছে, যার কারণে এই যে পরের লাইনে চলে, মানে পরের লাইন। তো এই ইনপুট ফাইলে হয় কি, কম্পাইলার যতক্ষণ পর্যন্ত স্পেস পায়, এই যে এখানে 4টা স্পেস আছে, যতক্ষণ পর্যন্ত স্পেস না পাবে ততক্ষণ পর্যন্ত ইনপুট নিতে থাকে। যেমন এখানে যদি হচ্ছে প্রথমে হচ্ছে এই লাইনে আসছে কম্পাইলার 1 পাইছে, তারপরে এখানে 0 পাইছে, তার মানে 10। তো এর মধ্যে নিছে, তারপরে তো স্পেস, যখনই স্পেস পাইছে তখন কিন্তু আর এর মধ্যে সংখ্যাটা স্টোর হওয়া বন্ধ হয়ে গেছে। তো এখানে যদি আরো 0 থাকতো, তার তখনও কিন্তু এর মধ্যে এই জিরো গুলা মানে ইনপুট হিসেবে নিতে থাকতো। যখনই স্পেস পাইছে তখন হচ্ছে স্পেস পাওয়ার সাথে সাথেই আর কি আহ, এর ইনপুট নেওয়া বন্ধ হয়ে গেছে। তারপরে হচ্ছে স্পেস অনেকগুলো আসলে কম্পাইলার স্পেস স্কিপ করে এবং নিউ লাইন স্কিপ করে। তো আমি যদি আহ আমি যদি এখানে হচ্ছে অনেকগুলা নিউ লাইন দিয়ে দিই, অনেকগুলা নিউ লাইন দেওয়ার পরেও আমাদের কিন্তু এখানে কোনো ঝামেলা হবে না, এখানে কিন্তু একই রকম আউটপুট দেখাচ্ছে। হ্যাঁ, তো আসলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে স্পেস বা নিউ লাইন ইনপুট ফাইলে আসলে কম্পাইলার এগুলা স্কিপ করে। আর আমরা হচ্ছে একই লাইনে ইন্টিজার টাইপেরও ইনপুট নিতে পারবো, ক্যারেক্টার টাইপেরও ইনপুট নিতে পারবো, এবং যে কোনো টাইপেরই আমরা ইনপুট হচ্ছে এই এক এক লাইনের মধ্যে নিতে পারবো। যখন যেমন আমি হচ্ছে এখানে কথার কথা আমি হচ্ছে একটা ফ্লোট নাম্বার নিলাম বি, এবং যার মধ্যে রাখছি আমি হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে ফ্লোট নাম্বার নিলাম এবং এটা আমি ইউজারের কাছ থেকে, আচ্ছা এটা সি নেই, সি নিলাম, সরি সি নিলাম, এবং হচ্ছে আমি এটা ইউজারের কাছ থেকে ইনপুট নিব। তো ঠিক আছে, তো আমি হচ্ছে এখন এইগুলো ডিলিট করে একটা 10 দিলাম, 20 দিলাম এবং 7.5 দিলাম। তো আমি যদি এইবার সবগুলোকে প্রিন্ট করি, বি, সরি, তারপরে সি দেই, তারপর যদি রান করি তাহলে দেখবো যে না আমাদের সবগুলো ঠিকঠাকই ইনপুট আউটপুট বা প্রিন্ট করে দেখাচ্ছে। তো আমরা আসলে মাল্টিপল এক লাইনে মাল্টিপল টাইপের আমরা হচ্ছে ইনপুট নিতে পারি। তো এই গেল মিসিং পার্ট। আর সিম্পল অপারেটর সম্পর্কে আমরা হচ্ছে দেখলাম যে কথার কথা আমি হচ্ছে এ নিলাম, এর মধ্যে আমরা এভাবেও একই লাইনে ডিক্লেয়ার করে আমরা আবার ভ্যালু অ্যাসাইনও করে দিতে পারি। তো এই জিনিসটা আমরা হচ্ছে এক লাইনেও করতে পারি। তো আমরা হচ্ছে এ নিলাম, এর মধ্যে 10 রাখলাম এবং
বি আরেকটা ইন্টিজার টাইপের ভ্যালু নিলাম এবং সেটার মধ্যে রাখলাম হচ্ছে 20। তো এখন আমি কয়েকটা অপারেশন করতে পারি। সেটা হচ্ছে যে আমি রেজাল্ট রেজাল্ট ওয়ান নিব, রেজাল্ট ওয়ান নিলাম এবং এই রেজাল্ট ওয়ানের মধ্যে রাখবো হচ্ছে এ প্লাস বি। তারপরে আরেকটা নিলাম রেজাল্ট রেজাল্ট টু এর মধ্যে রাখবো হচ্ছে এ মাইনাস বি। তারপরে আরেকটা নিলাম হচ্ছে রেজাল্ট থ্রি, রেজাল্ট থ্রি। এই থ্রি এর মধ্যে আমি হচ্ছে এ ইন্টু বিটাকে প্রিন্ট করে দেখবো, এ ইন্টু বি রাখবো। তারপরে আরেকটা রাখলাম, আরেকটা হচ্ছে যে রেজাল্ট ফোর। তো এটার মধ্যে আমি রাখলাম হচ্ছে এ ডিভাইডেড বাই বি। তো আসলে সিম্পল অপারেশন গুলা আমরা এভাবে করতে পারি, অপারেটর গুলো আমরা এভাবে ইউজ করতে পারি। অপারেটর আমরা অনেক রকম ভাবে অনেক জায়গায় ইউজ করব কম্পিটিটিভ প্রোগ্রামিং এর ক্ষেত্রে। আমি জাস্ট বিগিনারদের জন্য আর কি বিষয়টা ক্লিয়ার করার জন্য আমি এই কোডগুলা লিখতেছি। তো এখন আমি যদি হচ্ছে রেজাল্ট গুলা এক এক করে প্রিন্ট করি, রেজাল্ট ওয়ান, তারপরে ইন্ডেল, ইন্ডেল এটাকে একটু কপি করে নেই, কপি, কন্ট্রোল ভি, আমি যদি এখন রান করি তাহলে দেখবো যে প্রথমে আমাদের হচ্ছে যোগ করে দেখাইছে, তারপরে বিয়োগ করে দেখাইছে, গুণ করে দেখাইছে এবং তারপরে শেষে ভাগ করে দেখাইছে। তো ভাগ করে দেখানোর পরে এখানে আমরা হচ্ছে জিরো দেখছি, তো 10-এর মধ্যে 20-কে তো ভাগ করলে আমরা জিরোই পাবো, তো আসলে জিরো দেখাচ্ছে। তো আমি যদি এখানে মানটা একটু চেঞ্জ করে 7 বড় করে দেই তাহলে হয়তো বিষয়টা আমাদের ক্লিয়ার হবে। রান করলে এই যে, এই তো আমাদের হচ্ছে এখানে এই যোগ, তারপরে বিয়োগ, তারপরে গুণ ভাগ করে দেখাইছে। তো এই ছিল হচ্ছে সিম্পল অপারেটর। এবার আমরা দেখব হচ্ছে দুটা স্পেশাল অপারেটর অপারেটর আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে প্লাস প্লাস আর আরেকটা হচ্ছে মাইনাস মাইনাস। তো এই দুটো অপারেটরের মধ্যে আমরা সবচেয়ে বেশি ভুল করি যারা নতুন যারা আছি, তো বেশি ভুল করে থাকি এই দুইটা অপারেটর সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে বিশেষভাবে জানবো। এবং রিলেশনাল অপারেটর কি, এই রিলেশন রিলেশনাল অপারেটর গুলা কোথায় ব্যবহৃত হয়, পরবর্তী ভিডিওতে আমরা সেই বিষয়গুলো কভার করার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।